নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা জগদ্ধাত্রীর দশমীর ভিডিও। দশমীর দিন বিকালে আমরা সবাই মিলে পাঁচলায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। আর জগদ্ধাত্রীর আমাদের হাওড়া জেলার মধ্যে পাঁচলাটাকে দ্বিতীয় চন্দননগর বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে জগদ্ধাত্রী পুজো হয়। তবে সেরকম আড়ম্বরের সঙ্গে হয় না যে চন্দননগরে যেমন প্রচুর লাইটিং, অনেক বড় বড় ঠাকুর, সেরকম নয়। কিন্তু এখানে প্রচুর ঠাকুর হয়। হয়তো চন্দননগরে এত ঠাকুর হয় না। এখানে অলিতে গলিতে প্রচুর ঠাকুর হয়। আমরা ১ ঘন্টায় এই ঠাকুরগুলো দেখেছি, হেঁটে হেঁটে তাও। যে সব জায়গায় গাড়ি করে গেছি না, পাঁচলার ১টা ২টো ঠাকুর দেখার পর আমরা কিছুটা রাস্তা অটো করে চলে গিয়েছিলাম। তারপরে আমরা এই ঠাকুরগুলো ঘুরে ঘুরে সব দেখেছি। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে সব ঠাকুর আমরা রাস্তার উপরে যে ঠাকুরগুলো ছিল সেগুলোই দেখেছি। গলির ভিতরে কোথাও ঢুকিনি। রাস্তা থেকেই এইসব ঠাকুরগুলো আমরা দেখতে দেখতে চলে যাই একটু একটু করে সামনের দিকে, মানে বাউড়িয়া স্টেশনের দিকে। আর এত পরিমাণে ঠাকুর হয়েছিল যে দেখে শেষ করা যাচ্ছিল না। ১ ঘন্টা হেঁটেই আমরা এত ঠাকুর দেখেছি। আর প্রত্যেকটা ঠাকুরই হয়েছে খুব সুন্দর। দেখুন, ছোট ছোট, অত বড় বড় হয়নি। যে চন্দননগরে অনেক বড় বড় ঠাকুর হয়, কিন্তু আমাদের এই পাঁচলায় কিন্তু অনেক ঠাকুর হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর মায়ের মুখগুলো। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেলাও বসেছে। আমি সবগুলো ভিডিও বানাইনি, শুধু মায়ের মূর্তিরই একটু ভিডিওগুলো বানিয়েছি বা আপনাদেরকেও শেয়ার করছি। প্রত্যেকটা ঠাকুরের খুব সুন্দর সাজও হয়েছিল। লাইটিং ছোটোখাটো করে হয়েছে। অনেক জায়গায় অনুষ্ঠানও চলছে। দশমীর দিন সব অনুষ্ঠান হবে। আর আমরা একটু সকাল, মানে বিকাল বিকাল বেরিয়েছি তো, তাই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা সব ঠাকুর দেখে 7টার মধ্যে আবার বাড়ি চলে আসি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:45, আবার 7টার মধ্যে বাড়ি চলে আসি। ঠাকুরগুলো বা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে একটু জানাবেন তো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এখানের অনেক সুন্দর আর দেখতে ভালো হয়। রাস্তায় প্রচুর ভিড় শুরু হয়ে গেছে। আমরা 7টার আগে ওই জন্যে বেরিয়ে চলে এসেছি। প্রায় সারা রাত ধরে এখানে লোক ঠাকুর দেখে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে বাউড়িয়ার রাস্তা। সঙ্গে ওই যে আমার দিদির মেয়ে। আমার মেয়ে তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, তাই একটু সাইড নিয়ে নিল। দেখতে দেখতে আমরা স্টেশনের দিকে সব ঠাকুরগুলো দেখেছি। দেখুন একেবারে রাস্তার উপরের ঠাকুরগুলোই আমরা সব দেখেছি। ছোটোখাটোর ওপরে সব প্যান্ডেল, কারণ জায়গা তো খুব বড় নয়। আর লাইটিং ছোটোখাটো করেই করেছে। দেখুন মায়ের মুখগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে আমরা একটা জায়গায় যাই। এইটা পুরো একেবারে চন্দননগরের ঠাকুরের মতো হয়েছে, আদলে বানানো। আর দেখুন খুব সুন্দর মায়ের মুখগুলো।